বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে? আজকের এই ভিডিও দেখলে একদম চেলচেলায়া বুঝা যাবেন। জামাত জোটের এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ কইছে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকেন। তার মানে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বিএনপিকেও ঠিক সেইভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, সেই হুমকি তিনি দিছেন। আবার এনসিপির এমপি প্রার্থী সার্জিস আলম কি বলছে শোনেন। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। সার্জিস আলম এখানে কইছে যে মাসখানেকের মধ্যেই জনগণ বুঝা যাবে এবং ডক্টর ইউনূসকে মিস করা শুরু করবে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে 1-2 মাস পরেই কিন্তু আপনারা অনেকের মুখে শুনছেন আগেই ভালো ছিলাম। এখন সার্জিস আলম সেটাই বোঝানোর চেষ্টা করছে যে কিছুদিনের মধ্যেই জনগণ কবি যে ডক্টর ইউনূস সরকারই ভালো ছিল। এই দুইজনের বক্তব্য যদি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে এই জামাত এনসিপি জোটের যে মহা একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা একবারে ক্লিয়ার বুঝা যাবেন। এবং বিএনপির ভবিষ্যৎ কি হবে, বিএনপির সামনে কি কি বিপদ অপেক্ষা করতেছে, সেগুলো চেলচেলায় বুঝা যাবেন। এর আগে আমাদের জানতে হবে যে একটা সরকার কার উপর ডিপেন্ড করে টিকতে পারে। একটা সরকার ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে যতদিন পর্যন্ত বিরোধী দলের মিথ্যা ন্যারেটিভকে ধ্বংস করে দিতে পারবে এবং সাধারণ জনগণকে সন্তুষ্টি রাখতে পারবে। অর্থাৎ সাধারণ জনগণ সন্তুষ্ট থাকলে ওই সরকার ক্ষমতায় নির্দ্বিধায় থাকতে পারবে। অর্থাৎ এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে বিরোধী দলের কর্মকাণ্ড এবং মিথ্যা ন্যারেটিভ জয় বাংলা করে দেওয়া, অপরদিকে সাধারণ জনগণকে সন্তুষ্ট রাখা। জামাত শিবিরের যে মিথ্যা ন্যারেটিভ এবং ভবিষ্যতে এদের কি মহাপরিকল্পনা হবে সেটা আপনাদের একটু পরে বলতেছি। তার আগে সাধারণ জনগণকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় সেইটা আগে বলি। এই যে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিছে। আমাকে এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়া প্রতিশ্রুতি দিছে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দিব, বৃক্ষরোপণ কর্ম, নদী বা খাল খনন কর্ম। এছাড়াও সাধারণ জনগণ যাতে ভালো থাকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব। সাধারণ জনগণ এরা বোঝে না যে বাংলাদেশের সম্পর্ক কোন দেশের সাথে ভালো হলো, কোন দেশের সাথে খারাপ হলো, কার সাথে কে ঘুটু লাইন করলো, কাকে কি দিয়ে কোন দেশকে সন্তুষ্ট রাখলো, এতটা সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন সাধারণ জনগণ করে না। সাধারণ জনগণ করে তারা 500 টাকা নিয়ে বাজারে যাবে, তাদের যে ইনকাম, সেই ইনকাম থেকে বাজার কইরা দুমুঠো ভাত খাইয়া তারা কিছু আয় করতে পারবে এবং শান্তিতে ঘুমাতে পারবে। এই ব্যবস্থা যে সরকার করতে পারবে, সেই সরকার সাধারণ জনগণের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর সেই সন্তুষ্টি যতদিন পর্যন্ত সাধারণ জনগণের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত ওই ক্ষমতাসীন দল বা ওই সরকার ক্ষমতায় শান্তিতে থাকতে পারবে। এখন এই বিএনপি কি আসলে সেই কাজগুলো করতেছে, সেই কাজগুলো করতেছে কিনা, তার আগে এই জামাত এনসিপি জোটের মানে মহাপরিকল্পনাগুলো কি সেগুলো আগে একটু আপনাদের শেয়ার করি। ধরেন বিএনপি বিভিন্ন ধরনের কাজ করবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। তার মধ্যে যত ভুল ত্রুটি আছে এই বিরোধী দল সেগুলোকে তুলে ধরবে। কোনো জায়গায় অন্যায়, অপরাধ বা অপবাদের কোনো কিছু যদি পাই, তাহলে তারা ব্যাপকভাবে ছড়াই দিবে, সাধারণ জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করবে এবং বোঝানোর চেষ্টা করবে এই ক্ষমতাসীন দল এই ক্ষমতায় থাকা জনগণের সাথে প্রতারণা করতেছে। এই কিছুদিন আগে দেখছেন না, এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি একটা ফেসবুকে পোস্ট করছেন যে যাত্রাবাড়িতে চাঁদাবাজির জন্য, অর্থাৎ চাঁদা না দেওয়ায় লেগুনের এক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলে এই ঘটনা পুরাটাই মিথ্যা। সেখানে কি করা হয়েছে দেখেন, সেখানে সিএনজি ড্রাইভার বা ওই যে লেগুনার যেগুলো ড্রাইভাররা আছে, মানে একটা স্ট্যান্ডে যতগুলো ড্রাইভারগুলো থাকে, তো সিএনজির যারা ড্রাইভার তারা গাড়ির একটা সিরিয়াল মেনটেনেন্স করে এবং কোন গাড়ি আগে যাবে প্যাসেঞ্জার সেই গাড়িতেই উঠবে। তো এইটা নিয়ে ঝামেলা হয়েছে, ড্রাইভারে সেখানে মানে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে একজন মানে গুরুতর আহত হয়ে পরে মারা গেছে। তো এইটাকে চাঁদাবাজি হিসাবে, বিএনপির চাঁদাবাজি হিসাবে ট্র্যাক দিয়ে জামাতের আমির ফেসবুকে পোস্ট করছে। তো এই ধরনের হাজার হাজার মিথ্যা ন্যারেটিভ তারা তৈরি করবে এবং জনগণের কাছে বুঝাই দিবে যে বিএনপি ক্ষমতায় আইসা সাধারণ জনগণ নিরাপদ না, তাদেরকে চাঁদা না দিলে সাধারণ জনগণকে এইভাবেই পিটিয়ে হত্যা করা হবে।
সাধারণ জনগণ মনে করবে যে হ্যাঁ তাই তো, এই যে পিটে মারা ফেলছে, পিছনের ঘটনা তো সারা বাংলাদেশের জনগণ সেইভাবে জানবে না, তাই না? চাঁদাবাজি করার ঘটনা দিয়ে যে ফেসবুক পোস্ট করছে, এটা যে হারে ভাইরাল হয়েছে, এটা যে চাঁদাবাজি নয় সেই ঘটনা কিন্তু খুব একটা ভাইরাল হয় নাই। তাহলে বুঝতে পারছেন এই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আধিপত্য বিস্তার করে আছে জামাত শিবিরের বট বাহিনী। এরা এই সরকারকে কিভাবে মানুষের কাছে মানে অপদস্থ করা যায় সেই প্রক্রিয়া তারা বিভিন্ন মিথ্যা ন্যারেটিভে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এগুলো যদি ক্ষমতাসীন দল বিএনপি রুখে দিতে না পারে, এদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে যদি ন্যারেটিভ তৈরি করতে না পারে, তাহলে বিএনপির ভবিষ্যৎ খারাপ হবে। এছাড়াও সারিজ আলমের বক্তব্য শুনছেন না? সারিজ আলম বোঝানোর চেষ্টা করছে যে কিছুদিনের মধ্যেই বলবে ডক্টর ইউনূস সরকারই ভালো ছিল, কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিছুদিন পরে বলছিল আমরা আগেই ভালো ছিলাম। সেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে এই জামাত এনসিপির জোটেরা, সেইটাকে জয় বাংলা করে দিতে হবে। এখন সেগুলো কি জয় বাংলা করে দিতে পারবে বিএনপি, এটাই দেখার অপেক্ষা। এরপরে এই যে জনগণের যে সন্তুষ্টি, এটা কতদিন পর্যন্ত বিএনপি ধরে রাখতে পারবে তার উপর ডিপেন্ড করবে যে বিএনপি ক্ষমতায় কতদিন থাকবে। এখন দেখি জনগণকে সন্তুষ্ট রাখার জন্য বিএনপি কি কি ব্যবস্থা গ্রহণ করতেছে, ভবিষ্যতে এগুলো পূরণ করতে পারবে কিনা, নাকি জনগণের মধ্যে একটা জনরোষ সৃষ্টি হবে। তারেক রহমান নির্বাচনী প্রচারণায় আইসা তিনি সাধারণ জনগণকে বলছে যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য মন্ত্রী পরিষদ মিটিং করা হয়েছে এবং মার্চের 10 তারিখ থেকে এই ফ্যামিলি কার্ড সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো ব্যাপকভাবে ছড়াই দিতে হবে যে তারেক রহমান স্যার যে প্রতিশ্রুতি দিছিল সেটা বাস্তবায়ন করতেছে। আবার এই যে খাল খননের যে প্রতিশ্রুতি দিছিল, এই খাল খনন কিন্তু সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় পানি সম্পদ মন্ত্রী যাইয়া তারা কিন্তু মানে ওই পরিদর্শন করতেছে কোথায় কোথায় খাল খনন করা যাবে বা কিভাবে খাল খনন করতে হবে, কোন প্রক্রিয়ায় করলে ভালো হবে, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এগুলো ব্যাপকভাবে ছড়াই দিতে হবে, সাধারণ জনগণকে বুঝাই দিতে হবে যে তারেক রহমান স্যার যেই প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। বৃক্ষরোপণের কথা বলছিল, সেই বৃক্ষরোপণ কিন্তু শুরু হয়ে গেছে। এখন এই বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, খাল খনন নিয়ে ব্যাপক কিন্তু ট্রল করা হয়েছিল। জনগণের মধ্যে ওই ট্রল এখন পর্যন্ত ঢুকা আছে। সেই ট্রলগুলোকে ভাঙতে হবে, মিথ্যা ন্যারেটিভকে জয় বাংলা করে দিতে হবে এবং এগুলো যতগুলো কাজ করবে সেই কাজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে সাধারণ জনগণ সন্তুষ্ট থাকবে। এই তারেক রহমান স্যার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এই যে এলপি গ্যাস 12 কেজি ওজনের যেটা এলপি গ্যাস তার 15 টাকা করে কমায় দিছে, অর্থাৎ এলপি গ্যাসের মূল্য কমে গেছে। ঠিক আছে, আবার যে সকল কলকারখানা বন্ধ ছিল তারেক রহমান সেগুলো খুলে দিতে বলছে। এগুলো ব্যাপকভাবে ছড়াই দিতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, যেগুলো প্রতিশ্রুতি দিছিল সেগুলো তিল তিল কইরা পূরণ করতে হবে। আর বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির বিভিন্ন পদে যারা আছে, এমপি মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, তাদের সবাইকে কন্ট্রোলে রাখতে হবে। কোনোভাবেই তাদেরকে এমন কোনো কাজ করতে দেওয়া যাবে না যেটা সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বা রাগের সৃষ্টি করে। এগুলো কি বিএনপি করতে পারতেছে? হ্যাঁ, করতে পারতেছে। আপনারা দেখতেছেন যে কোনো ঘটনায় বিএনপির কোনো এই সদস্যরা বা নেতারা যদি যুক্ত থাকে, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হচ্ছে। তার মানে বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এইভাবে যদি এগিয়ে যেতে থাকে তাহলে শুধু এই 5 বছর না, আগামী 15 বছর জামাত শিবির এনসিপি জোট স্বপ্নও দেখবে না ক্ষমতায় আসার। সেই ব্যবস্থা তারেক রহমান স্যার এখন পর্যন্ত কিন্তু করে যাচ্ছে। অপরদিকে জামাত শিবির এনসিপি জোট বিএনপির ভুল ত্রুটি ধরার জন্য ছায়া সরকার, ছায়া মন্ত্রী পরিষদ এবং ছায়া এমপি মন্ত্রী তৈরি করতেছে। তারা কিন্তু ভুল ত্রুটি ধরে জনগণের কাছে প্রকাশ করবে। তার মধ্যে 10% সত্য থাকলে তারা 100% মানে মিথ্যা বানানোর চেষ্টা করবে। অর্থাৎ তারা যে গুজব ছড়াবে তার মধ্যে 90%ই মিথ্যা থাকবে। সেই গুজবগুলোকে ট্র্যাকেল দিতে হবে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের, তথ্য প্রমাণ সহকারে জনগণের কাছে বুঝাই দিতে হবে। তাহলেই বিএনপি এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এভাবে এগিয়ে যাইতে থাকলে দেখবেন জনগণ সন্তুষ্ট থাকবে। এই বিএনপি সরকারকে সাধারণ জনগণ আরো 15 বছর ক্ষমতায় দেখতে চাইবে। কিন্তু যদি বিএনপি এগুলো থেকে, যেগুলো কথা বললাম, এগুলো থেকে যদি পিছপা হয়, সরে যায়, ওই ক্ষমতার চেয়ারে বৈশা
শুধু ক্ষমতা উপভোগ করে, তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ খারাপ হবে। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।